জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে লাদাখের লেহ পর্যন্ত প্রায় ৪৩০ কিমি পথ, যেটি NH-1। এটি শুধুমাত্র একটি ভ্রমণ নয়, এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। জম্মু কাশ্মীরের সবুজ উপত্যকা থেকে লাদাখের রুক্ষ কিন্তু মহিমান্বিত ভূমিরূপ যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস, যেখানে পাহাড়ের প্রতিটি বাঁকে অপেক্ষা করে থাকে নিত্য নতুন রং আর তুলি। শ্রীনগর থেকে চলতে চলতে পথে পড়বে সোনমার্গ। এই সোনমার্গ উপত্যকা যেন প্রকৃতির এক সবুজ গালিচা, যার চারপাশে বরফের মুকুট পরা পর্বতমালা আর কুলকুল করে বয়ে চলা সিন্ধু নদের স্বচ্ছ জলধারা। এই দৃশ্য দেখলে মনে হবে আপনি যেন স্বর্গের দ্বারে এসে পৌঁছেছেন। সোনমার্গের পর শুরু হয় জজিলা পাসের ভয়ঙ্কর কিন্তু রোমাঞ্চকর পথ। এই দুর্গম গিরিপথ পার হওয়া যেন এক নতুন জগতে প্রবেশ করা। এখানে বাতাসের শীতলতা আর পাহাড়ের বিশালতা আপনাকে এক অন্যরকম অনুভূতি দেবে। জজিলা পেরিয়েই প্রকৃতির রূপ পুরোপুরি পাল্টে যায়। কাশ্মীরের সবুজতা হঠাৎ করে ধূসর রুক্ষ এবং বিশাল বিশাল পাহাড়ে রূপান্তরিত হয়। এরপর পথটি গিয়ে পৌঁছায় দ্রাস উপত্যকায়, যা পৃথিবীর অন্যতম শীতলতম জনবসতিপূর্ণ স্থান। এখানে হিমালয়ের রুক্ষতা অনুভব করা যায় প্রতিটি মুহূর্তে। দ্রাস থেকে কার্গিলের দিকে গেলে পাহাড়ের ঢালে কিছু জায়গায় হলুদ যবের ক্ষেত দেখা যায়, যা এই রুক্ষ ভূমিতে প্রাণের ছোঁয়া নিয়ে আসে। কার্গিল শহরটি তার ঐতিহাসিক গুরুত্ব এবং যুদ্ধের স্মৃতিস্তম্ভের জন্য পরিচিত। কার্গিল ছাড়ার পর পথটি আরও দুর্গম হয়ে ওঠে। ফটুলা এবং নামিকালায়ের মতো উঁচু গিরিপথ পার হয়ে আপনি এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে চারপাশের ভূখণ্ড চাঁদের পৃষ্ঠের মতো দেখায়। এটি লামায়ুরুর কাছে অবস্থিত। আজকে এই লামায়ুরু নিয়েই গল্প বলবো। এটি পর্যটকদের কাছে মুনল্যান্ড নামেও পরিচিত। এখানকার ল্যান্ডস্কেপ এতই অদ্ভুত যে মনে হয় আপনি যেন অন্য কোনো গ্রহে এসে পৌঁছেছেন। লামায়ুরুর চারপাশের ভূমিকে মুনল্যান্ড বলার প্রধান কারণ হলো এর অদ্ভুত এবং রুক্ষ ভূগঠন, যা দেখতে অনেকটা চাঁদের পৃষ্ঠের মতন। একসময় এই অঞ্চলটিতে বিশাল হ্রদ ছিল বলে মনে করা হয়। হাজার হাজার বছর ধরে হ্রদের জল শুকিয়ে যাওয়ার পর এর পলি এবং মাটির স্তরগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে এমন এক অদ্ভুত ভূপ্রকৃতির তৈরি করেছে, যেখানে অদ্ভুত সব টিলা, চূড়া এবং গর্ত রয়েছে। আমরা লামায়ুরু মঠে এসে প্রবেশ করলাম। মঠটি কোনো পাহাড় কেটে তৈরি হয়নি, বরং এটি পাহাড়ের চূড়ায় এবং পাহাড়ের ঢালে নির্মিত হয়েছে। এর স্থাপত্য এমনভাবে করা হয়েছে যে দেখে মনে হয় এটি পাহাড়ের সঙ্গে মিশে আছে বা যেন পাহাড় থেকেই বেরিয়ে এসেছে। মঠটি মূলত পাথর, কাঠ এবং মাটির মতো স্থানীয় উপকরণ দিয়ে তৈরি হয়েছিল। এর নির্মাণশৈলী এমন যে এটি চারপাশের ভূপ্রকৃতির সঙ্গে মিলে যায়। বিশেষ করে যখন দূর থেকে দেখা হয় তখন মনে হয় যেন মঠটি পাহাড়ের গা থেকে বেরিয়ে এসেছে। লামায়ুরু মঠের প্রধান যে দুই সৌন্দর্য, সেটি একটি হলো তার মনোরম অবস্থান, অপরটি হলো তার ঐতিহ্যবাহী স্থাপত্য এবং শিল্প। মঠটি একটি খাড়া পাহাড়ের চূড়ায় অবস্থিত, যা চারপাশে মুনল্যান্ড নামে পরিচিত চন্দ্রপৃষ্ঠের মতো এক অনুভূত ল্যান্ডস্কেপ দ্বারা বেষ্টিত। এই রুক্ষ ধূসর টিলাময় ভূপ্রকৃতির মধ্যে মঠটি যেন এক শান্ত পবিত্র আশ্রয়স্থল। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এর দৃশ্য বিশেষভাবে মনোমুগ্ধকর হয়, যখন সূর্যের আলোতে পাহাড়ের রং বদলে যায় এবং পুরো এলাকা এক রহস্যময় রূপ ধারণ করে। দ্বিতীয়ত, এর ঐতিহ্যবাহী স্থাপত্য ও শিল্প। মঠটির স্থাপত্যশৈলী অত্যন্ত প্রাচীন এবং লাদাখি বৌদ্ধ ধর্মের ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। মঠের ভেতরে রয়েছে বহু প্রাচীন চিত্রকলা, ফ্রেস্কো, ধর্মীয় পতাকা এবং বৌদ্ধ দেবদেবীর মূর্তি। মঠের দরজা, জানালা এবং স্তম্ভগুলিতে সূক্ষ্ম কাঠের কাজ এবং রঙিন চিত্রশিল্প দেখা যায়, যা এর আধ্যাত্মিক পরিবেশকে আরও গভীর করে তোলে। এর শান্ত এবং নিরিবিলি পরিবেশ পর্যটকদের এক ভিন্ন ধরনের মানসিক শান্তি দেয়। এটি শুধু একটি মঠ নয়, বরং এক স্বপ্নের মতো দৃশ্য। যখন আপনি দূর থেকে মঠটির দিকে তাকাবেন, দেখবেন এটি যেন পাহাড়ের চূড়ারই একটি অবিচ্ছেদ্য অংশ, যা শত শত বছর ধরে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে।
এর চারপাশের মুনল্যান্ড বা চাঁদের ভূমির রুক্ষ ঢেউ খেলানো ধূসর টিলাগুলি এক পরাবাস্তব ক্যানভাসের মতো মনে হয়, যার মাঝখানে মঠটি এক শান্ত কমলা ও সাদা রঙের স্বর্গরাজ্য। ভোরের প্রথম আলো যখন মঠের গম্বুজ ও প্রার্থনা পতাকায় এসে পড়ে, তখন মনে হয় যেন সময় থমকে গেছে। সোনালি আলোয় ভেসে ওঠে এক পবিত্র সৌন্দর্য, যা মনকে এক গভীর প্রশান্তিতে ভরিয়ে তোলে। মঠের ভেতরে প্রবেশ করলে আপনি অনুভব করবেন এক ভিন্ন জগৎ। হাজার বছরের পুরানো ফ্রেস্কো, বৌদ্ধ দেবদেবীর মূর্তি এবং মৃদু ধূপের গন্ধ এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। প্রথমেই বলেছি, মুনল্যান্ডের মাঝে এই লামায়ুরু মঠটি অবস্থিত। তাই মঠ থেকে বেরিয়েও কিন্তু এই ল্যান্ডস্কেপ বহু দূর পর্যন্ত দেখা যায়, যেখানে রয়েছে রুক্ষ ধূসর টিলাময় ভূপ্রকৃতি। এই রুক্ষ ধূসর টিলাময় ভূপ্রকৃতি, এটা দেখলে মনে হবে যেন পৃথিবী নয়, এক অন্য গ্রহে এসে পৌঁছেছি। আরো কিছু দূর গেলে এক অদ্ভুত ভূমিরূপ দেখা যাবে, যেখানের পাহাড়টি পুরোপুরি মুলতানি মাটিতে ভরা, অথচ যুগ যুগ ধরে একই রকম বিরাজমান।